স্ত্রী ও শাশুড়ির পরামর্শে নিজের বাবাকে ঘরের বাইরে রাখলেন সন্তান। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এই বৃদ্ধ কাকার কাছ থেকে। তো কাকা, আপনি কি উঠে একটু বসতে পারবেন? আচ্ছা, কি এমন সলা পরামর্শের মধ্যে পড়ে আপনাকে ঘরের বাহির করলো আপনার সন্তান? এর কারণটা কি বলেন? বাবা কপাল মন্দ বাবা, আমার আগে এই গড় থাকবার দিত, ওখানে আমার বাইরে থাকবার লেগে দে। ওই গড়টা মধ্যে আমার বিয়েনটা তখন না, আমার বাইর করে দিছে। ছেলে বিয়ে করাইছিলাম ভালো বুঝা, এখন বাবা ছেলে আমার কথা শুনে না, ও বউর কথা শুনে আর শাশুড়ির কথা শুনে। এই যে আমার বিয়েন, মানে যে মেয়েটা আছে বিয়ে দেবার বাহি, এই মেয়েটার বিয়ে দেওয়ার ফলে আমি মরে গেলো শান্তি পাইতাম বাবা। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে এই বৃদ্ধ কাকাকে ওনার বেআইন এবং নিজের পুত্রবধূর কথা শুনে কিন্তু ওনাকে আজকে ঘরের বাহিরে রাখছে। তো আর কি কারণে যে মূলত এই বিস্তারিতটা আরেকটু বোঝার চেষ্টা করব ওনার এই সন্তানের কাছে। তো ভাই, আপনার বাবাকে বৃদ্ধ বয়স হয়ে গেছে, মানে মৃত পথযাত্রী, তাকে ঘরের বাহিরে রাখতেছেন, এর কারণটা কি? ভাই 2 দিন বাদে মরেই যাবি, যে কদিন বাঁচি থাকে এখানে আলো বাতাস খায় সবচেয়ে ভালো হবি। কারণ দেখেন আমার ঘরই হলো মনে করেন একখান, এনার 2টি রুম, আমার শাশুড়ি এসে রয়েছে, সে হলো আত্মীয় মানুষ। হ্যাঁ, মানে সে যদি মনে করেন কষ্ট করে তাহলে ওই দেশে গেলি পেরে মানুষ নানান কথা কবি, অনেক কিছু পাইবে চিনতে, মনে করেন যে তাক তো আর মনে করেন যে খারাপ জায়গায় রাখা যায় না। তারপর হলো বউর হলো মা, বোঝেন নাই বিষয়টা। আমার বউ মনে করেন যে এমনি আমাকে অনেক কথা কয় যে এই রুমে আমার মা রাহি দাও, একটা ঘর সুন্দর করে দাও না, ঠিক আছে, আমার মা ভালো মন্দ কিছু খাওয়াও না। আমি তো আসলে মনে করেন যে ওর কথা একবারে মনে করেন অধিষ্ঠ হয় যায়, আমার বউ কথাগুলি খারাপ করে, কিন্তু আমি তো মনে করেন যে কাজ কাম কমে, এদিকে আব্বা অসুস্থ হয়েছে, চিকিৎসা করা লাগে বিভিন্ন ভাবে, আমি অর্থনৈতিক ভাবে একবারে মানে শেষ হয়ে গেছি। কথা বোঝেন নাই ভাই? তো বাপ যেহেতু অসুস্থ, তুই তুমি মরেই যাবি, আলো বাতাস কাপ, পৃথিবীর আলো বাতাস সবচেয়ে মূল্যবান জিনিস, এটা কি খারাপ করলাম? না 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 না, ঘটনা হলো না, এটা কইছি তো যে একটা ঘর 2টি রুম, আমার শাশুড়ি এসে থাকে, সে শ্বশুর বাড়ির লোকজন কবি কি যদি তাকে খারাপ জায়গায় রাই, তাকে বাইরে রাখা যায়? কোন কাছের মানুষও তো একটু কষ্ট করে, তাই না? দূরের মানুষ কয়েকদিন থাকবো, তারপর তো চলে যাবো, তখন আমার শ্বশুর ঘরে থাকবো, এইটুকু ওরা মাইনা নিতে পারতেছে না, অনশন দিয়া বয়ে রয়েছে। না 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 না, মানা না মানার বিষয় না, বিষয় হলো উনি হচ্ছে মুরব্বী মানুষ, বয়স একবারই মানে শেষের পথের দিকে। তো শেষের পথে যেহেতু উনাকে সহ আপনারা সবাই মিলে একটি ঘরে থাকেন, আপনার মা যে কদিন থাকে থাকুক, সমস্যা নাই, আপনারা সবাই মিলে যদি একটা ঘরে থাকেন। আমার শাশুড়ি কাছে কি একটা কথা আছে, এই মুরব্বি আমাকে ঘরে থাকবো, আমার মা থাকবে, তুই বুদ্ধি কম, তোর বুদ্ধি কম দেখে তুই বুঝিস না, বুঝাইতেছে কোনটা ওদের কথা অনুযায়ী বুঝা যাইতেছে, তোর শ্বশুর আমার কাছে হুক, বুঝিস না কথা, এটা বুঝাইতেছে। আমি আজ মাত্র 3 মাসই লাগে, 3টা মাস থাকবো, তারপর তো চলে যাবো। কষ্ট করে মাইয়া মানুষ করছি, মাইয়া বাড়িতে থাকবো না, বেড়াবো না, আমি কি রাস্তায় থাকবো? এখন হলো ওনার যে মানে শারীরিক অবস্থা, এভাবে বাইরে থাকলে তো শরীরের কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে, সেটা একটা ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারটা দেখে তো মনে করেন যে এক ঘরে আপনারা সবাই মিলেমিশে থাকতে পারেন। আর যদি জায়গা সংকট হয়ে থাকে তাহলে আপনি আপনার আমার বোন আছে, আমরা তো ওষুধপাতি আনি দিতেছি, আমার বন্ধু খাওয়াই দিচ্ছে, তো ঘরে বসেই থাকে, ও তো কোনো কাজ কাম করে, যা করে তোমার বই করে। তো এইটুক শিবা বাপের বসে থাকে করি না, আমি কাজ কাম করে এনে খাওয়াই, ওর এতগুলি লোকে ভাত কাপড় দেই, তাহলে আমার কষ্ট সহ্য না, এটার লেগে কান্নাকাটি শুরু করছে, দেশকে আমার মালিক জ্বালা দিচ্ছে, আমার মান সম্মান খাওয়ার লেগে, আমার মান সম্মান খাওয়ার লেগে আচ্ছা, আরে এত হুকুর হুকুর করে কাজ এগুলি কাশি কাশি মানসিক জ্বালা কি লাভ হইতেছে, সবাই মান সম্মান নষ্ট করতেছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করি ভাবি, আপনাকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, আপনার শ্বশুরকে সেবা করার দায়িত্ব আপনার, কিন্তু একটা এই যে আসলে আমরা যতটুকু বুঝতে পারছি যে আসলে এই শ্বশুর এ বাড়ির কেউই না, মানে প্রায় মানে
পরদেশি মানুষের মতো একটা মানে তারা যে ব্যবহারটা করতেছে মূলত, কিন্তু আসলে এই ব্যবহারটা ওনার সাথে এভাবে করা ঠিক হচ্ছে না। একটা মানবিক বলতে কথা আছে, অমানবিক ভাবে কিন্তু ওনাকে ঘরের বাইরে রাখলো। তো দর্শক আসলে মূলত এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে একজন শ্বশুর বাবার সমতুল্য, একজন শ্বশুরকে যদি আপনি সেবা যত্ন না করেন আর কে করতে পারে? এটা আপনারা অমানবিক নির্যাতন কোনোভাবেই করতে পারেন না, অবশ্যই তাকে সম্মান দেখিয়ে সেবা করবেন। তো দর্শক এই ভিডিওতে যদি কোনো ধরনের মেসেজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।